আপনি রাইস মিল ব্যবহার করছেন, তো রাইস মিলের জালি নিয়ে বিপদে আছেন, তাই তো? অনেক দিন রাইস মিল ব্যবহার করছেন, কিন্তু রাইস মিলের জালি কিভাবে চেঞ্জ করতে হয় বা কিভাবে এটা পরিবর্তন করতে হয় বা রাইস মিলের ছুরি কিভাবে পরিবর্তন করা হয় সেটা আপনি জানেন না। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বা সঠিকভাবে জালি লাগানোর নিয়ম এবং কিভাবে ছুরি লাগালে আপনার প্রোডাকশন, চাল সবকিছু ভালো হবে বা গুঁড়া মিহি হবে। এই জিনিসটা অনেক ক্ষেত্রে আপনারা ভুল করার কারণে গুঁড়া মিহি হয় না বা গুঁড়া আপনার ভালো হয় না বা গুঁড়ার ভিতরে চাল চলে যায়। এইরকম যাতে না হয় সেজন্যই আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে জালি বা ছুরি লাগাতে হয় বা এর গুরুত্ব কতটুকু। ভিউয়ার্স, ছুরি এবং জালি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাইস মিলের ছুরি, অরিজিনাল চায়না ছুরি। এটা কিন্তু অনেক হার্ড এবং অনেক টেম্পার দেওয়া আছে। আর আপনারা এর পরিবর্তে দেশি ছুরি পাবেন, সেগুলো কিন্তু সাধারণত দেশীয় প্রোডাক্ট হওয়ার কারণে ওগুলো সে পরিমাণ টেম্পার থাকে না, কাঁচা লোহা থাকে, যে কারণে ওটা টেকসই হয় না এবং ভালো কোনো প্রোডাকশনও ওখানে হয় না। তো অবশ্যই এই ছুরি কেনার আগে অরিজিনাল চায়না কিনা সেটা ইনশিওর হয়ে তারপর কিনবেন। এরপরে আমি আপনাদের দেখাবো যে এখানে 3 ধরনের জালি আছে। তো 3 ধরনের জালি আসলে 3 ধরনেরই কাজ বা 3 ধরনেরই প্রোটেকশন আপনাকে দিবে। তো আমি এই 3 ধরনের জালি সম্পর্কে এখন আপনাদের জানাবো। তো এটা হলো এসএস এর জালি। এটা অনেক উন্নত মানের, অনেক টেকসই এবং আপনার দীর্ঘস্থায়ী হয় এবং আপনার ধান থেকে যে চাল হবে চালটা অনেক সুন্দর হবে। আর এর পাশে দেখতে পাচ্ছেন এখানে 2 রকমের জালি আছে। এই দুটো কিন্তু এমএস এর জালি। এটাই একটা হলো চিকন ফাঁক আর একটা হলো মোটা ফাঁক। মানে চিকন এবং মোটা ফাঁকের কাজ হলো যে চিকন ফাঁক দিয়ে যদি আপনি সেটিং করে ধান ভাঙান, সেক্ষেত্রে আপনার যে কুড়াটা হবে সেই কুড়াটা কিন্তু মিহি হবে, সফট হবে, নরম হবে। আর যদি এইটা দিয়ে আপনি ধান ভাঙান সেই ক্ষেত্রে আপনার কুড়াটা মোটা হবে, শক্ত হবে, হার্ড হবে, যে কারণে মনে হয় যে এটা গরু খেতে বা হাঁস মুরগি খেতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো এইটা দেখে ইনশিওর হয়ে তারপরে আপনারা কিনবেন। আর কেনার আগে অবশ্যই রাইস মিলের নেটের এই ফাঁকটা চিকন আছে কিনা এটাও দেখে নেবেন। তো আমাদের কাছে এরকম জালি এবং ছুরি অ্যাভেলেবেল আছে এবং এটা অরিজিনাল চায়না হবে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো অ্যাভেলেবেল কিনতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই সমস্ত জালি আপনাদের হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি। তো দর্শক মন্ডলী, আর কথা না বাড়িয়ে এখন আমরা দেখাবো এই মেশিনে কিভাবে ছুরি এবং জালি লাগাবেন। তো চলুন আমরা দেখে আসি। ভিউয়ার্স, খোলার আগে আপনাদের একটা বিষয় দেখাবো, সেটা হলো এখানে যে শেলের যে বিটটা আছে, বিট থেকে ছুরির দূরত্বটা কতটুকু এটা আপনারা দেখতে পাচ্ছেন 1 সুতা পরিমাণ হবে। আপনি খোলার পরে আবার এভাবেই আপনাকে সেটিং করতে হবে, কেননা যে এটা যদি গ্যাপ বেশি হয় সেক্ষেত্রে ধান বের হয়ে যাবে, ধান আপনার ভাঙা পরিষ্কার হবে না বা সুন্দর হবে না। তো অবশ্যই এখানে যে গ্যাপটা আছে, গ্যাপটা পরিমাপ করে 1 সুতা পরিমাণ আছে, এই পরিমাণই গ্যাপ আবার আপনাকে লাগাতে হবে, না হলে কিন্তু আপনি এটা প্রপার ধান ভাঙাতে পারবেন না। ভিউয়ার্স, এই ছুরিটা খোলার পরে আপনারা হালকা করে এখানে ছোট্ট করে একটা বাড়ি দিবেন, যাতে এখানে যে ইয়াটা আছে, জালিটা আছে, সেই জালিটা বের হয়ে যাবে। তারপর একটা জালি এখানে ঢুকাই দিয়ে আপনারা এই 2 পাশে 2টা ছুরি দিয়ে ওই জালিটাকে আটকায় দিবেন এবং 2 পাশেই সমান সমান করে দিতে হবে, যাতে এক পাশে কম বা এক পাশে বেশি না হয়। ভিউয়ার্স, এখানে যে এই জালিটা যে আছে, এই জালিটা আপনারা মনে করেন যে এখানে যে ওয়াশার আছে, এই 2 পাশে 2টা ওয়াশার দিয়ে কিন্তু এটা লাগানো বা অ্যাডজাস্ট করা আছে। তো এই 2টা ওয়াশার খোলার পরে আপনারা এই জালিটা বের করে দিয়ে আবার ঢুকাই দিয়ে 2 পাশেই সমান করে দিয়ে এই ওয়াশার দিয়ে চাপ দিয়ে ধরে থাকবে। এই জালিটা কিন্তু সম্পূর্ণ এই ওয়াশারের চাপেই থাকে। তো অবশ্যই 2 পাশে সমান করে দিয়ে এই ওয়াশারের মাধ্যমে এই জালিটাকে আপনারা আটকায় রাখবেন। দর্শক মণ্ডলী, এইরকম রাইস মিল, অর্থাৎ অরিজিনাল চায়না রাইস মিল এবং অরিজিনাল রাইস মিলের ছুরি পেতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন। কারণ আমরা সরাসরি চায়না থেকে এই ধরনের পার্টস বা রাইস মিলের এই পার্টসগুলো আমরা সরাসরি চায়না থেকে আমদানি করে থাকি। এখানে ভেজাল পাওয়ার কোনো সুযোগ নেই। এখানে 100% চায়না অরিজিনাল রাইস মিলের ছুরি এবং জালি পাবেন।